ভেজাল আমরা খাইতে খাইতে যারা কিডনি কুডনি ডাক্তারের কাছে দিয়ে আইছি, অবশেষে আমাদের তরকারি হয়ে গেল সেই বরিশালের বিখ্যাত গোড়া কাটা। এই যে মাছ কিন্তু ভাজা অলরেডি চুলে দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কোথায় আছেন, কেমন আছেন? আমি বুলু হাসান ডেলিগেসি থেকে বলছি, আবু আবদুল্লাহ। তো আমরা আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যে ভিডিওতে দেখাবো আজকে আমাদের সামুদ্রিক মাছের রেসিপি হবে। সামুদ্রিক মাছের রেসিপি। তো এটা কি মাছ? পোমা মাছ, ঘোড়া মাছ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, এই যে নৌকা দেখতেছেন, এই যে বর্ষি, এখানে কিন্তু জালও ছিল। তা আমরা অবশ্য এই যে বিশাল বড় নদী, তো এখান থেকে মাছ ধরা হয়েছে অবশ্য। আবার জাল ফালাই আইছি, তার কারণে আমাদের এই যেখানটা আমি বসে আছি এই জায়গাটা খালি হয়ে আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ, সামুদ্রিক মাছ, যারা ধরেন বাজার থেকে, মার্কেট থেকে ভেজাল আমরা খাইতে খাইতে যারা কিডনি কুডনি ডাক্তারের কাছে দিয়ে আইছি, তারা কিন্তু একটু চেষ্টা করলে পারেন এরকম সামুদ্রিক অথেন্টিক ফরমালিন মুক্ত কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়া একদম 100% পিওর গাঙ্গের মাছ তথা সামুদ্রিক মাছ খাইতে। একটু চেষ্টা করতে হবে, খালি একটু সদিচ্ছার চেষ্টা। তো যাই হোক, আমরা দেখতে থাকি কীরকম করে রান্না করেন আমাদের আজকের পোমা মাছ আর গোড়া কাটা মাছ। গাইস, আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে গোড়া কাটা মাছ, এই যে অবশ্য অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু গোড়া কাটা মাছ লাইভ কিভাবে ধরছি জালে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এবার মাছ কিভাবে লাইভ রান্না করা হচ্ছে নৌকায় সেটাও এই যে তেল দিয়ে দিল, তেল কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। আমাদের আর এক ফ্রেন্ড, তিনি কিন্তু উপরে বসে রয়েছে। মানে অনেকটা এরকম যে আমরা ছোটবেলায় বলছি যে শোষা, যে রান্না বাড়া হইতেছে, খাওয়া দাওয়া হইতেছে, যাই রইস, অনেকটা সেরকমই। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করবেন। দর্শক, এখানে আর একটা বিষয় কিন্তু আপনাদেরকে বলা হয় নাই, সেটা আমি দেখাইতে গেলে আমার একটু নৌকা থেকে নামতে হইবে। এই যে নামে গেলাম, এবার আমি আপনাদেরকে দেখাইতেছি যে এইরকম পরিবেশ, এই যে মানে এইরকম ন্যাচারাল গাছের নিচে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একদম ন্যাচারাল। ধরেন এই বড় সমুদ্র থেকে একটা হোতা বলি আমরা এখানে ঢুকে গেল, এখানে আমরা গাছের নিচে ন্যাচারাল পরিবেশে নৌকায় বইয়া মাছ রাখতে রাখছি। এই যে মাছ কিন্তু ভাজা অলরেডি চুলে দেওয়া হয়ে গেছে, এই যে দেখছেন। দর্শক, আমার কিন্তু জিভটায় পানি আসছে, একথা সত্য। কারণ আপনাদের আসছে কিনা অবশ্যই কমেন্টসে জানাইবেন। মাশাআল্লাহ, আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না হইতেছে, ভাজা হইতেছে। আপনাদেরকে নিয়ে আমরা চিন্তা করব, চেষ্টা করব, সেই সদিচ্ছা আমাদের আছে। আমরা এখনো ওই পর্যন্ত দুর্বল হই নাই যে আপনাদের কাছে আমরা মাছ দিতে পারবোই না। না, এটা কিন্তু ভুল ধারণা, এটা কখনোই কেউ ভাববেন না ইনশাআল্লাহ। তবে জানাইতে হবে আপনাদের যে এইরকম তাজা মাছ গাঙ্গে কোনো উড়াইয়া, সমুদ্র থেকে উড়াইয়া নৌকার মধ্যে রাইন দিয়ে খাওয়া, ভাজা, এবং কার কার মনে চাচ্ছে অবশ্যই জানাবেন। আমাদের আর একজন জাইল্লা, একদম পেশাদার জাইল্লা, সে কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে আছে মাশাআল্লাহ। এবং যে বাবুর্চি আপনারা দেখতেছেন, এ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পুরনো বাবুর্চি মাশাআল্লাহ। সে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে এক্সপার্ট। মৌ দেওয়া হইতেছে। অবশেষে আমাদের এই তরকারি কিন্তু সেই বরিশালের সেই বিখ্যাত ঘোড়াকাটা এবং কট্টে বোমা মিশেলে এই সুস্বাদু তরকারি কিন্তু হয়ে গেছে, বলা যায় হয়ে গেছে।
আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে আমাদের তরকারি হয়ে গেল। সেই বরিশালের বিখ্যাত ঘোড়া কাটা আর কৈত্য বোমা। এই যে সেই ঘোড়া কাটা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো দর্শক, কার অনুভূতি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।